বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানের কোনো টেনশন নাই, স্ত্রীর কোনো টেনশন নাই, একটাই মাত্র টেনশন, গুনাহগার উম্মতের টেনশন। কথা ঠিক কিনা জোরে এখন? এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র অন্তিম সময় এসে গেছে, আল্লাহ রাসূল বিছানার মধ্যে শোয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাদর দিয়া রাসূলের শরীর মুবারককে ঢেকে রাখলাম। এমন সময় তাকায় দেখি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে একবার হাত গোটায় আবার সোজা করে, আবার পাও গোটায় আবার সোজা করে। কথা ঠিক কিনা জোরে খান? মানুষের যখন অন্তিম সময় আসে, একবারে মৃত্যু নিকটবর্তী, মালাকুল মাউত আজরাইল, কারণ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে ওই লোকটা তার চর্মচক্ষু দিয়া তখন মালাকুল মাউত আজরাইলকে স্বচক্ষে দেখতে পায়। কথা ঠিক কিনা জোরে খান? স্বচক্ষে দেখতে পায়। এ মুসলমান ইমানদার, তখন মানুষের সাকরাত শুরু হয়ে গেলে, অন্তিম সময় আসে গেলে অনেক মানুষ দেখবেন ফাউ টানা মারে, তখন আশেপাশের লোকগুলি ফাউডারে সুজা কইরা দে, হাত টানা মারে, হাতটারে সুজা কইরা দে। কথা ঠিক কিনা জোরে খান? এমন হয় কি হয় না? এমন হয়। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার হাত গোটায় আবার সোজা করে, আবার পাও গোটায় আবার সোজা করে। এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মনে মনে ভাবতে লাগলেন, এই অবস্থায় করতেছেন কেন? যার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি দিয়েছেন। আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূলগণ আছে, মানুষ আছে, সকলের চাইতে বিশ্বনবীর সম্মান কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহর পরে যার মান মর্যাদা, তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার স্থান, উনি এমন করিতেছেন কেন? একবার হাত গোটায় আবার সোজা করে। ইয়া মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন রাসূলের কাছে গেলাম, যেই মাত্র বিশ্বনবীর গায়ের থেকে যখন চাদরটা আমি সরালাম, সরানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখি রাসূলের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত শরীরের এমন কোন পশম নাই যে পশমের গুড়াই দিয়া আল্লাহর নবীর গাম মুবারক বাহির হই না। মানুষের সাকরাত শুরু হয়ে গেলে মানুষের খুব কষ্ট হয়। কথা ঠিক কিনা জোরে খাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীর শরীরের মধ্যে ছিল 4000 বাহাদুরের শক্তি। কয় হাজার বাহাদুর? আরো জোরে কোন, কয় হাজার বাহাদুর? 4000 বাহাদুরের শক্তি। এর পরে রাসূলের শরীর মুবারক থেকে গেলে গাম বাইর হতো, কারণ মানুষের কষ্ট যখন হয় শরীর দিয়া গাম বাইর হয়। কথা ঠিক কিনা জোরে খাও? ইয়া মুসলমান ইমানদার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কে যেন ঘরের দরজার সামনে আসিয়া সালাম দিতেছে আর অনুমতি চাইতেছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। এরা ফাতেমা, অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে ঢোকার জন্য। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের দরজা খোলার জন্য যেই মাত্র ঘরের দরজার কাছে গেলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বললেন, আরে মালাকুল মাউত, আর অদৃশ্য থাকিও না, প্রকাশিত হয়ে যাও, তুমি তোমার সুরত ধারণ করো। এই মুহূর্তে যদি তুমি তোমার সুরত না ধারণ করো, তাহলে ফাতেমা ঘরের দরজা খুলিয়া দেখবে ঘরের দরজার সামনে কেহ নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা রে, কে যেন ঘরের দরজার সামনে আসিয়া সালাম দিতেছে, অনুমতি চাইতেছে। কাউকে যদি না পায় তাহলে ফাতেমা বলবে, নবী হইয়া আমার সাথে কিভাবে মিথ্যা কথাটা বললো। কথা ঠিক কিনা জোরে খাও? তুমি প্রকাশিত হয়ে যাও, তুমি তোমার সুরত ধারণ করো। যেই মাত্র সুরত ধারণ করেছে, করার পরে এবার ফাতেমা ঘরের দরজা খুললেন। খুলিয়া তাকায় দেখে বিরাট আকৃতির মানুষ, এত বড় বড় হাত, এত বড় বড় পাও। আমার ফাতেমা বলে, জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই যার চক্ষুগুলি মনে হয় বড় বড় দিঘির মতন একটা চক্ষু। এই অবস্থায় আল্লাহ নবীর সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, হাত পাও গুলি এমনি ভাবে কামড়াইতেছে। এত কষ্ট স্বীকার করার পরেও আল্লাহ নবীর চেহারা কানা দরজার দিকে ফিরাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এটা কোনো মক্কা মদিনার লোক নয় রে ফাতেমা,
উনি হলেন হাযা মালাকুল মাউত আজরাইল হাযিমুল লাযাতিল মাউত, যিনি সাত কর্তনকারী। কথাটি কিনা জোরে খাও। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে ফাতেমা যখন শুনলো ইনি মালাকুল মাউত আজরাইল, তখন ফাতেমার তখন আর বুঝতে বাকি রইল না, কেন মালাকুল মাউত আজরাইল আগমন করিয়াছে। মনে হয় আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাওয়ার জন্য আসছে। কথাটি কিনা জোরে খান। কারণ আমার বাবা আজ থেকে নিয়ে এক সপ্তাহ পর্যন্ত বিছানার মধ্যে শোয়া। এখন যদি বাবা যদি ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়, তাহলে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। আর বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে তো আমি একেবারে এতিম হয়ে যাব। আমার মা তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এখন বাবাও যদি যা, তাহলে আমার সুখ দুঃখের কথা বলার মতো কোনো লোকই থাকবো না। কথাটি কিনা জুড়ে খাওয়া। হাসান হুসাইনকে কে আদর করবে, স্নেহ করবে? না বাবা, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না, অনুমতি দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, উনি এমন একজন ফেরেশতা, উনি কাহারও গড়ের ভিতরে ঢুকতে গেলে অনুমতি লাগে না। কথাটি কিনা জোরে খান, আরো জোরে খান, আরো জোরে খান। আপনাদের এলাকায় কোন মানুষের জান কবজ করার আগে কি আজরাইল অনুমতি নিছে? নিছে? নেই নাই, টাইমও দেই নাই। যেই সময় তার টাইম শেষ, মালাকুল মাউত আজরাইল সামনে উপস্থিত। কথাটি কিনা জোরে খান। তাহলে আল্লাহ নবী ডাক দিল, ফাতেমা, উনি এমন একজন ফেরেশতা, উনি কাহারও ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে না। সকলের ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি কে দিয়েছেন? আর একটু উচ্চ কণ্ঠে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এ ফাতেমা, অনুমতি দিয়ে দাও। যেই মাত্র অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ জুড়ে খান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব, আর যদি যেতে না চান, আল্লাহ তাও বলেছেন আপনার হায়াত আরো বাড়ায়া দেওয়া হবে। আপনি কোনটা করবেন বলুন? আপনি কি দুনিয়ায় থাকবেন, না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন? যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। রাসূল নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ জিব্রাইল রাসূলকে না শোনা। কথাটি কিনা জোরে খা। জিব্রাইলের অপেক্ষায়। যেই মাত্র জিব্রাইলের কথা বললেন, বলতে দেরি হয়েছে, এমনি দেখা গেল জিব্রাইল আসার ঘন্টা বেজে গেছে। সুবহানাল্লাহ জোরে খান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ ভাইরা, যেই মাত্রই কথা বললেন জিব্রাইল আসার জন্য অপেক্ষা করো, এমনি দেখা গেল জিব্রাইল আসার ঘন্টা বেজে গেছে। সুবহানাল্লাহ। কারণ জিব্রাইল এমন একজন ফেরেশতা, যিনি সেকেন্ডের ভিতরে তাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের লিডারের নাম হলো জিব্রাইল ফেরেশতা। সমস্ত ফেরেশতার লিডারের নাম হলো কি? জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 600 নূরের ফাঁকা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ জোরে কও। জিব্রাইল বলেন, এই 600 নূরের পাকা যদি আমি একবার উপরে উঠাই আবার নিচে নামাই, এই উঠানি এবং নামানির মধ্যস্তরে যে একটা স্পিড হয়, সেই স্পিডের মধ্যে আমি 1000 বছরের রাস্তা যেতে পারি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ফেরেশতা, এটার মাপ তো ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এত বড় ফেরেশতার মাপ দিতে পারবো না। কিন্তু জিবরাইলের বডিটার মাপ না দিতে পারলেও জিবরাইলের মাথাটার মাপটা দেওয়া সম্ভব। মাথাটার মাপটা দেওয়া সম্ভব। উনি কত বড় ফেরেশতা। আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো স্থল। কথা ঠিক কিনা জোরে খান? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল একত্রিত কইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, 3 ভাগ জল একত্রিত কইরা যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, পুরোটা মাথা বিজ্জা 1 ফুটা পানি নিচের দিকে নামবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মাথাটা যদি এই অবস্থা হয়, তাহলে তার বডিটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কারণ সবার তো একটা টাকার স্থান আছে কিনা নাই?
সকলে একটা থাকার স্থান আছে। আপনারা যখন ওয়াজ শেষে যখন আপনারা বাড়িতে চলে যাবেন, সবারই তো একটা গৃহ আছে, থাকার স্থান আছে। জিবরাইল এত বড় ফেরেশতা, আপনারা বলুন তো দিকে, ওই জিবরাইলের কি কোনো থাকার জায়গা নাই? আছে। জিবরাইলের একটা থাকার জায়গা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে থাকে সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা। এখন বলতে পারে হুজুর সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির শেষ সীমানা, সপ্তম আকাশের উপর একটা বড়ই গাছ। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম তখন দেখে আসছি ওই বড়ই গাছটা এত বিশাল, এত বড়। ওই বড়ই গাছটার এক একটা পাতা হলো বড় বড় হাতির কানের মতো, এক একটা বড়ই হলো বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার পাল্লা বাটকিরা দ্বারা ওজন দিলে এক একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ ওজনের। সুবহানাল্লাহ জুড়ে খান। কয় মণ ওজনের? আরো জোরে খান, আরো জোরে খান। আচ্ছা, আপনারা জীবনে কি 12 মণ ওজনের বড়ই দেখছেন? আরো জোরে খান না, দেখছেন? আচ্ছা, আপনারা দেখেনও নাই, খানও নাই, কথা ঠিক নেবে ঠিক। আপনাদের খাওয়ার ইচ্ছা আসেনি? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। অনেকের একটু ঘুমের ভাব দেখা যাইতেছে, কথা ঠিক না? ঘুমের ভাব দেখা যাইতেছে। তাহলে 12 মণ ওজনের বড়ই জান্নাতের ভিতরে গেলে আপনাকে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আপনি যখন দুনিয়া জান্নাতে যাবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে কত বড়ই খাইলাম, টক বড়ই খাইলাম, মিষ্টি বড়িও খাইলাম, আল্লাহ তুমি খাওয়াইছো। কথা ঠিক কিনা জোরে খা। আল্লাহ তুমি খাওয়াইছো। ওজনের দিক দিয়ে 50 গ্রাম, ওজনের দিক দিয়ে 100 গ্রাম, এর উপরে বড়ই নাই। আল্লাহ মন তো চাইতেছে একটা বড়ই খাইতাম, আল্লাহ তুমি আমার একটা বড়ই খাওয়াও। যেই মাত্র ইচ্ছা করবেন, ইচ্ছা করার সাথে সাথে আপনার সামনে 12 মণ ওজনের বড়ই উপস্থিত। না, আর একটু আসতে গুণ সুবহানাল্লাহ। কয় মণ ওজনের বড়ই? 12 মণ ওজনের বড়ই আপনার সামনে দেওয়া হবে। এখন এই বড়ইটা যতক্ষণ পর্যন্ত আপনি কামড় না দিবেন, এটা টক না মিষ্টি, এটা স্বাদটা কি, এটা অনুমান করা সম্ভব না। আপনাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে, তাহলে কি এই শক্তি দিয়া 12 মণ ওজনের বড়িটা আলগি দিয়া কামড় দেওয়া সম্ভব? আরো যেরকম সম্ভব? তাহলে মনের আশা মনে রইল, পুরো রইল না। কথাটি কিনা জোরে খান। এ মুসলমান ইমানদার, তাফসীরি কিতাবের মধ্যে আর একটা ব্যাখ্যা সুন্দর করে দিয়েছেন। কারণ প্রত্যেকটা বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের সামনে 2টা নহর থাকবে। কয়টা নহর? আরো যেরকম কয়টা নহর? 2টা নহর থাকবে। একটা হলো পানির নহর, আর একটা হলো শরবতের নহর। শরবতের নহর বান্দাকে পান করানো হবে, আর পানির নহর দিয়ে বান্দারে গোসল দেওয়ানো হবে। সুবহানাল্লাহ জুড়ে খান। যেই মাত্র পানির নহর দিয়ে বান্দারে গোসল দেওয়াইব, গোসল দেওয়ার সাথে সাথে বান্দার বুড়ির মধ্যে কয়েকটা পরিবর্তন আসবে, কয়েকটা পরিবর্তন আসবে। এর মধ্যে প্রথম নম্বর যে পরিবর্তনটা আসবে, সেই পরিবর্তনটা হলো দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বান্দা নিজের হাত দিয়ে হইল 3.5 হাত। আমার কথা ঠিক কিনা জোরে খা, আরো জোরে খা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বান্দা নিজের হাত দিয়ে কয় হাত? 3.5 হাত। আমার প্রিয় ভাই, যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দা আর 3.5 হাত থাকবে না, 60 জিরা। ওই বান্দা 60 গজ লম্বা হয়ে যাবে, 60 গজ লম্বা। ইয়া মুসলমান ইমানদার, 60 গজ যদি লম্বা হয়, 2 হাতে হলো 1 গজ। 2 হাতে 1 গজ, তাহলে সাইডে সাইডে কত? 120 হাত লম্বা হয়ে যাবে। জান্নাতি মানুষ 120 হাত লম্বা হবে। ইয়া মুসলমান ইমানদার, যদি বুড়িরা যদি না থাকে, দেখতেও সুন্দর দেখা যাবে না। কথা ঠিক কিনা জোরে খান। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বান্দার বুড়িরা কেমন হবে? বান্দার বুড়িরা হয়ে যাবে 7 হাত। সুবহানাল্লাহ জোরে খান। বুড়িটা যদি 7 হাত হয় আর 120 হাত যদি লম্বা হয়, তাহলে বেড়াটা কেমন হইব? আমার কথা ঠিক কিনা জোরে খা। আল্লাহু আকবার জোরে খা। এ মুসলমান ইমানদার, এমন জান্নাতি বান্দা 12 মণ ওজনের বড়ই যখন সামনে দেওয়া হবে, তখন ওই বড়ই আলগি দিতে তার কোনো কষ্ট হবে না, খাওয়া সম্ভব। কথা ঠিক কিনা জোরে খা। আমার পরে ভাইরা, এই হলো প্রথম নম্বর পরিবর্তন। দ্বিতীয় নম্বর পরিবর্তনটা হলো, জান্নাতি পানি যখন শরীরের মধ্যে লাগায়া দেওয়া হবে, লাগায়া দেওয়ার সাথে সাথে কোনো বুড়ার বুড়া থাকতো না। কথা ঠিক কিনা জোরে হ্যাঁ। হাদিস শরীফের মধ্যে আসছে, বুড়ার আল্লাহ জান্নাত দিত না। ঠিক কিনা জোরে হ্যাঁ। বুড়ার আল্লাহ
জান্নাত দিত না। তো এই ওয়াজ যখন আমি নেত্রকোনা কলমাকান্দা করতেছিলাম, করার সময় এক মুরব্বী মাহফিলের মধ্যে ডাক দেওয়া, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ বন্ধ করেন। আমি কি বন্ধ করতাম? বন্ধ করতে না, আমরা বুড়া মানুষ এত কষ্ট করতেছি, এত মেহনত করতেছি জান্নাতের আশায়, আপনি রাত 12টার সময় ওয়াজ করুন, ইচ্ছা করলে ঘুমাইতে পারতাম, কথা ঠিক না? ঘুম চাইলে দিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছি জান্নাতের আশায়, আর আপনি কোন আমরা বলে জান্নাতই আল্লাহ দিত না। আমি বললাম ওয়াজটা তো ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু অপর পৃষ্ঠার মধ্যে তো আমি উল্লেখ করি নাই কোন কারণে জান্নাত দিত না, কথা ঠিক কিনা? এখন আপনি অর্ধেকটা শুনছেন, আর অর্ধেকটা তো রয়ে গেছে, কথা ঠিক না বেঠি? এই শূন্য লোন, ঠিক না বেঠি? মুসলমান ইমানদার, যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে বান্দার লাগায় দেওয়া হবে, আপনি 60 বছর, 70 বছর, 90 বছর, 100 বছরের বৃদ্ধ মানুষ, যেই মাত্র জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায় দেওয়া হবে, লাগায় দেওয়ার সাথে সাথে আপনি আর 70 বছরের বুড়া থাকবেন না, আপনি 33 বছরের যুবকে পরিণত হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 33 বছরের যুবকে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, পুরুষরা হবে 33 বছর আর মহিলারা হবে 18 বছর। মহিলারা কত বছর? মহিলারা হবে 18 বছরের যুবতী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও মুসলমান ইমানদার, তাহলে 2 নম্বর পরিবর্তন। 3 নম্বরটা হলো জান্নাতি পানি শরীরের মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে আরেকটা পরিবর্তন। সেই পরিবর্তনটা হলো গলার আওয়াজ। সুবহানাল্লাহ, জুড়ে খা। গলার আওয়াজ যদি বালা না থাকে তাহলে মনের ভাব প্রকাশ করা যায়। শরবত বান্দাকে পান করানো হবে, এই হবে অবস্থা। 12 মণ ওজনের বড়ই খাওয়া সম্ভব। এ মুসলমান ইমানদার, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইলের বাসস্থান। ওই সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত হলো 14,000 বছরের রাস্তা। কয় হাজার বছর রাস্তা? আর হুজুর এখন কয় হাজার? 14,000 বছরের রাস্তা। 14,000 বছরের রাস্তাটা যেটা কি পায়া হাঁটিয়ার রাস্তা? না না, পায়া হাঁটিয়ার রাস্তা না, এটা হলো বিদ্যুতের গতির রাস্তা। সুবহানাল্লাহ, জোরে খা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক প্রতি সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 মাইল চলে। কথা ঠিক কিনা জোরে খান? 1,86,000 মাইল সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ চলে। তাহলে এমনি ভাবে আপনি হিসাব করেন 14,000 বছরের রাস্তার মধ্যে কত সেকেন্ড আছে? কথা ঠিক কিনা জোরে খান? এর ঘরে হলো জিবরাইলের বাসস্থান। এখান থেকে জিবরাইল দুনিয়ার জমিনে আসতে জিবরাইল বলেন আমার একটা সেকেন্ডও লাগে না। না সুবহানাল্লাহ, রাখুন না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দ্রুত গতিতে চলাফেরা করতে পারে কি পারে না? আরো জন পারে কি পারে না? পারে। জিবরাইল বলেন আমার কষ্ট হয় না। অসুবিধা লাগতেছে আপনাদের? আমার কষ্ট হয় না, কিন্তু এমন 3টা জায়গা আছে যেই জায়গাগুলির মধ্যে যেতে যাইয়া আমার খুব কষ্ট হয়েছে, এমন কি আমার পশমের গুড়াই দিয়া গাম পর্যন্ত বাইরেছে। সুবহানাল্লাহ, জোরে। কারণ মানুষ যখন একটু কষ্ট করে বেশি তখন তার শরীর দিয়ে গাম বাইর হয়। কথা ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা যে এখানে বৈশা আছেন, আপনারা এই বৈশা থাকা থেকে আপনাদের শরীর দিয়ে মনে হয় গাম বাইর হইতেছে। গাম বাইর হইতেছে না? হ্যাঁ, গাম বাইর হয় না। কেন হয় না? আপনারা পরিশ্রম করেন নাই, যার কারণে গাম বাহির হয় নাই। কথা ঠিক কিনা জোরে খান? আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার শরীর দিয়ে গাম বাইর হইতেছে নি? আরো জোরে খান। বাইর হইতেছে কেন? আমি একটু পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, তার কারণে গাম বাহির হইতেছে। কথা ঠিক কিনা জোরে খান? জিবরাইলও বলে আমি ওই 7 আসমানের উপর থেকে দুনিয়াতে আসতে আমার কষ্ট হয় না, কিন্তু এমন 3টা জায়গা আছে যেই জায়গার মধ্যে বসতে যাইয়া আল্লাহর 3টা আদেশ পালন করতে যাইয়া আমার প্রত্যেকটা পশমের গুড়াই দিয়া গাম বাইরিছে। তাহলে বুঝেন কেমন দ্রুত গতিতে গেছে। কথা ঠিক কিনা জোরে খান? বলবো 3টা জায়গা বলবো? বলবো বলবো? শুনতে রাজি আছে? আমার প্রিয় ভাই, প্রথম নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য যখন মিনার ময়দানে নিয়ে গেলেন, হাতের মধ্যে ছুরি নিলেন, আল্লাহু আকবার বলে ফেললেন। গলার থেকে ছুরির ফাঁকটা হলো 4 আঙ্গুল। কয় আঙ্গুল?
এই হলো গলা, এই হলো ছুরি, মধ্যস্থরে ফাঁক আছে মাত্র 4 আঙ্গুল। মধ্যস্থরে ফাঁক কয় আঙ্গুল? আল্লাহু আকবার বলে ফেলেছে। আপনারা বলুন তো দেখি, আল্লাহু আকবার বলার পরে টাইমটা হ্যাঁ, আরো যখন টাইমটা হ্যাঁ। আপনাদের এলাকার কোন মানুষ কি, অথবা যারা কুরবানি করে কুরবানির সময় ইমাম সাহেব হুজুর, অথবা আপনারা, অথবা মুয়াজ্জিন সাহেব যখন কুরবানি করে, যে ছুরি নিয়ে সব রেডি উপস্থিত হয়ে গেছে, নাম টামও সব রেডি পড়া হয়ে গেছে, সব দোয়া কালাম পড়া হয়ে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুরকে এই কথা বলে, আসছি যেহেতু ছুরি নিয়ে কুরবানি তো অবশ্যই করব, আচ্ছা কুরবানিটা করার আগে আল্লাহু আকবার বলছি, কুরবানি কইরালামু, এর আগে একটু ফান খায়া লই। সাজন সব সময় একটা চাউই খায়া লই, এরপরে করুন নে, এমন কথা বলে না। কথা ঠিক কিনা ধরে খান, কেন বলে না? আল্লাহু আকবার বলার পরে টাইম নেই, আর টাইম আছে, টাইম আছে। ইয়া মুসলমান ইমানদার, আল্লাহু আকবার বলার পরে টাইম নাই, 4 আঙ্গুল পরিমাণ জায়গা আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, মানে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, তুমি অতি তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়া ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ধরে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কই আর ইসমাইল কই? আমি হইলাম 7 আসমানের উপরে, জমিন থেকে 14,000 বর্ষ রাস্তার উপরে সিদরাতুল মুনতাহা, আর ইসমাইল হলো মিনার ময়দানে। আমি আমার 600 দৌড়ের পাকা ছেড়ে দিয়া যখন একবার উপরে উঠালাম, আবার নিচে নামালাম, এমনি জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের গলার মধ্যে ছুরি চালাইতে পারে নাই, তার আগেই আমি দুম্বা নিয়ে হাজির। এই জায়গাটার মধ্যে যেতে যাইয়া জিবরাইল বলেন, আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, তো দ্রুত গতিতে গেছি। আরেকটা জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারধর করে হাতের মধ্যে রশি বেঁধে যখন অন্ধকার কুয়ার নিচে ছেড়ে দিয়েছিল, রশিটা কেটে দেওয়া হলো, নিচে পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, শরীরের মধ্যে আঘাত লাগবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, 7 আসমানের উপরে বসে থাকলে চলবে না, তুমি অতি তাড়াতাড়ি আমার ইউসুফ নবী অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার পাকাগুলি আমার ইউসুফ নবীর পায়ের নিচে বিছায়া দাও। জিবরাইল বলে, আমি কই আর ইউসুফ কই? আমি বললাম 7 আসমানের উপরে, জমিন থেকে 14,000 বর্ষ রাস্তার উপরে। কথা ঠিক কিনা জোরে খা। আর ইউসুফ নবী হলো অন্ধকার কুয়ার নিচে। আমি আমার 600 দৌড়ের পাকা ছেড়ে দিয়ে যখন একবার উপরে উঠালাম, আবার নিচে নামালাম, এমনি যাইয়া দেখি এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার কুয়া নিচে বুঝতে পারে নাই, তার আগে আমার নূরের পাকাগুলি আমি ইউসুফ নবীর পায়ের নিচে বিছায়া দিলাম। এই হলো দুইটা। আর একটা জায়গা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের মধ্যে গমন করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায় দেখি বৃষ্টির মতো পাথর আমাদের দিকে ছুটে আসছে, আমিও আহত, রাসূলও আহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাথার মধ্যে হাত দিয়ে বসে যান, যাতে করে পাথরের আঘাত থেকে মাথাটা কিছুটা বাঁচানো যায়। আর এই জন্য বসে যান যাতে করে পাথরের আঘাত থেকে শরীরটা কিছুটা হলে হেফাজত হয়। কিন্তু কাফের যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাহুতে ধরে জোর করে দাঁড় করে দেয়, আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার রাসূল বসিয়া যান, আবার জোর করে দাঁড় করে দেয়, আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার রাসূল বসিয়া যান। এমনি ভাবে 3 বার বসে গেলে কাফের যুবকেরা রাসূলের বাহুতে ধরে জোর করে দাঁড় করে দিয়ে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বাইরে হইতে লাগলো। আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়ে বললেন, আরে যায়েদ, তুমি কাপড় দিয়ে আমার রক্তগুলো মুছো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কাপড় দিয়ে রক্তগুলো মুছতে লাগলাম, মুছতে মুছতে দেখা গেল ওই রক্ত আর ওই কাপড় আর রক্ত
শোষণ করে না, একেবারে ভিজে গেছে তুষার মতো ক্ষমতা কাপড়ের আর নাই। এই অবস্থায় আল্লাহর নবী নিজের হাতের দ্বারা ওই রক্তগুলি পায়ের মধ্যে মালিশ করতে লাগলেন। আমি ডাকতে বললাম, ওগো নবীজি, যেই রক্ত শরীর থেকে বাইরে হয়ে যায়, নির্গত রক্ত শরীরের মধ্যে মালিশ করলে ওই রক্ত শরীরের ভিতরে প্রবেশ করবে না, আপনি কেন মালিশ করতেছেন? আল্লাহর নবী ডাকতে বলে, আরে যায়েদ, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বাইরে হয়ে যায়, নির্গত রক্ত শরীরের মধ্যে মালিশ করলে ওই রক্ত শরীরের ভিতরে প্রবেশ করবে না, কিন্তু জানোসনি আমি কোন কারণে ওই রক্তগুলি আমার পায়ের মধ্যে মালিশ করি? আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, তায়েফের জমিন বরদাস্ত করার ক্ষমতা নাই, এই জন্য কন্ট্রোল করি আমার এই রক্তের ফুটা যেন তায়েফের জমিনের মধ্যে না পড়ে। আমার আপনার ভাইয়াটা রসুলের ভাইয়া ছিল সামডার মোজা। কিসের মোজা? আরো জোরে হই না, কিসের মোজা? শীতকালীন সময় মানুষের দুই ধরনের মোজা পড়ে, কেউ আছে সামডার মোজা পড়ে আর কেউ আছে কাপড়ের মোজা পড়ে। কথা ঠিক কিনা জোরে খান? সামডার মোজা অধিকাংশ উলামায়ে কেরাম পড়ে। কথা ঠিক না ঠিক? অধিকাংশ উলামায়ে কেরাম সামডার মোজা পড়ে, আর মুরব্বীরা যুবক ভাইয়েরা এরা কাপড়ের মোজা পড়ে। কথা ঠিক কিনা জোরে খান? তো রসুলের পায়ে ছিল সামডার মোজা, সেই সামডার মোজার ভিতরে রক্ত যাইতে 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 একবারে সামডার মোজাটা টাইট হয়ে গেছে, এক ফোঁটা রক্ত আসিয়া পায়ের তালকার মধ্যে পৌঁছে গেছে। সেকেন্ডের ভিতরে রক্তের ফোঁটাটা তায়েফের জমিনের মধ্যে ফিরে যাবে। আল্লাহু আকবার জোরে কা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকলে চলবে না, তুমি অতি তাড়াতাড়ি আমার রসুলের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখাগুলি আমার রসুলের পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে খা। জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, আমি কই আর রসুল কই? কথা ঠিক কিনা জোরে খা? আমি কই আর রসুল কই? আমি হইলাম 7 আসমানের উপরে, আর রসুল হলো তায়েফের জমিনের মধ্যে। আমি আমার 600 দূরের পাখা ছেড়ে দিয়ে যখন একবার উপরে উঠালাম আবার নিচে নামালাম, এমনি যাইয়া দেখি রসুলের রক্তের ফোঁটা তায়েফের জমিনের মধ্যে বসতে পারে নাই, তার আগে আমার নূরের পাখাগুলি আমি রসুলের পায়ের নিচে বিছায়া দিলাম। এই তিনটা জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দ্রুত গতিতে গিয়েছেন আল্লাহর আদেশ পালন করার জন্য। এত কষ্ট হয়েছে, শরীর দিয়ে গাম পর্যন্ত বাইরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিবরাইল এমন একজন ফেরেশতা, সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীটা চক্কর লাগাইতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, এ আজরাইল, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। স্মরণ আছে না আপনাদের? স্মরণ আছে, স্মরণ আছে। কারণ শাখা প্রশাখা বাইরে আবার ঘুরে আসবো। কথা ঠিক না? শাখা প্রশাখা কিছু বাইর হবে। হে মুসলমান ইমানদার, যেই মাত্র জিবরাইল আগমন করেছে, আগমন করার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে, ও জিবরাইল, আজরাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এই কথার মধ্যে তোমার কি মতামত? আমি কি দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব? এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার সাথে আল্লাহ রাসূল যখন বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তখন জিবরাইল আল্লাহর কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তখন নবীজি আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। কথাটি কি রাখা? তাহলে এই দুনিয়ায় থাকবো? আর এই দুনিয়ার কেহ থাকবে? এই দুনিয়ায় কেহ থাকবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূলগুলো এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উলি আল্লাহ গাউস কুতুব যারা দুনিয়াতে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের পূর্বপুরুষ সিদ্ধশীল যারা দুনিয়াতে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন আমাদের মা বাপ যারা আছে, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আমরা যারা আছি, আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আমাদের সন্তানরাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। কেউ এই দুনিয়ার মধ্যে থাকবে না। কিন্তু কে কোন দিন মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা জোরে খা, আরো জোরে খা। কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কতটা সময় করবে, এটা দুনিয়ার কোন নবী রাসূলগণ পর্যন্ত জানে না, উলি আল্লাহ গাউস কুতুব পর্যন্ত জানে না। জানে কে? আল্লাহ ছাড়া। কে কোন দিন মৃত্যুবরণ করবে, কোথায় করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কথা ঠিক কিনা জোরে খান?
জানে কে? জানে কে? জানে কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, জানে কে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা ঠিক কিনা? জোরে কার, আরো জোরে কার। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার, জোরে কার, আরো জোরে কার, আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই, আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না কে কোন দিন মৃত্যুবরণ করবে। ইয়া মুসলমান ইমানদার, যেই মাত্র এই আয়াত শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর নবীর বিশ্বাস হয়ে গেল, জিবরাইল ও আজরাইলের কথার সাথে একমত। এবার আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহর নবী যখন কাঁদতে লাগলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সর্দার বানানোর ঘোষণা দিয়েছেন, সুসংবাদটা তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সর্দারনি বানিয়েছে, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। তাহলে কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছে, সুসংবাদটা তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে আল্লাহর নবীর জবান থেকে কথা উচ্চারিত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি আমার নিজের জন্য কাঁদি না রে জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, বিবি কোনের জন্য কাঁদি না, আমি কাঁদি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আবু হানিফা বুদ ইমাম বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। কথা ঠিক কিনা জোরে খাও। তাহলে আমাদের জন্য রাসূলের দরদ ছিল কি ছিল না? আর জন চলে গেছিল ছিল না? ছিল। দুনিয়া থাকা অবস্থায় দরদ ছিল, এখনো দরদ আছে। কথা ঠিক না বেশি আছে কি না? নাই। এখনো রাসূল রওজা শরীফের ভিতরে সশরীরে জীবিত অবস্থায় গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিতেছেন। কথা ঠিক কিনা জোরে খান, আরো জোরে খান।
এ মুসলমান ইমানদার, আবু হুরাইরা যখন গিয়ে দেখলেন আল্লাহর নবী গাছের নিচে সেজদায় পড়ে কান্দে, স্মরণ আছে? সেজদায় পড়ে কান্দে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আপনি গাছের নিচে সেজদায় পড়ে কাঁদতেছেন, আর এদিক দিয়ে মদিনার মধ্যে কিয়ামত জারি হয়ে গেছে। ও কি হয়েছে? ও উমর তো হাতের মধ্যে তরবারি নিয়ে ফেলেছে, হুঙ্কার ছেড়ে দিয়েছে, আপনার সন্তান যদি না পায় একটার গর্দানও থাকবে না, সব আলাদা করে নেবে। কথা ঠিক কিনা জুড়ে খান? নবী গো তাড়াতাড়ি মদিনায় চলুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ আবু হুরাইরা, তুমি এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? এই মুহূর্তে আমাকে কেন ডাক দিয়েছো? আমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ক্রন্দন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জুস মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার আর কাঁদতে হবে না, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তবে একটা শর্তের বিনিময়। শর্তটা হলো, যেই ব্যক্তি এই বাক্য পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ জুড়ে খান। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দুনিয়াতে ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে সে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধানগুলি সঠিকভাবে দুনিয়াতে আদায় না করে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শাস্তি ভোগ করবে। ঈমান নামক দৌলত দুনিয়াতে গ্রহণ করেছিল, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একদিন না একদিন জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে ঢুকতে গেলে ঈমান লাগবে কি লাগবে না? আরো জোরে খান, লাগবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। এ বান্দা, তুমি তো দুনিয়ায় ছিলেন না, তোমার ঠিকানা ছিল জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন তোমার টার্গেটটা হলো তুমি কিভাবে তোমার আসল ঠিকানা জান্নাতের ভিতরে পৌঁছতে পারো। এই জন্য দুইটা শর্ত, এর মধ্যে প্রথম নম্বর হলো ঈমানওয়ালা হতে হবে। কথা ঠিক কিনা জোরে খান। আল্লাহ বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন, জান্নাতের সুসংবাদ। যারা দুইটা শর্ত পালন করবে, এক নাম্বার হলো ঈমানওয়ালা হবে, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তাহলে জান্নাত যারা দুনিয়া থেকে জাররা পরিমাণ ঈমান, একটা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ অন্ধকার কবরে যাইতে পারে, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান জান্নাত? 10 দুনিয়া। দুনিয়াটা মনে হয় এত বড় না? আপনারা কি কোন, দুনিয়াটা এত বড় না? বিরাট বড়, বিরাট বড় দুনিয়া। এমন দুনিয়া 10টা একত্রিত করলে যতটুকু হয় ততটুকু জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো নিম্ন মানের জান্নাত। কি মানের জান্নাত? আরো যেরকম কি মানের জান্নাত? নিম্ন, একেবারে শুরু জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আপনারা দান করব। এটা হলো আপনার রাজত্ব। এত বড় রাজত্ব আপনার আল্লাহ দিব। সুবহানাল্লাহ জুড়ে খাও। তাহলে এটা যদি শুরু জান্নাত হয়, আল্লাহর কাছে বড়টা আসেনি? আপনাদের বিশ্বাস আসেনি? বড়টা আসেনি? আসেনি? বড় জান্নাত। বড় জান্নাতটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বড় জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে ছোট জান্নাতও আছে, বড় জান্নাতও আছে। আচ্ছা, আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ দিবনি? আশা আছে? আশা আছে তো? দিব তো? দিব তো ইনশাআল্লাহ? আশা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যদি না চা তাহলে আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়। কথা ঠিক কিনা জোরে খান? আল্লাহর কাছে আমরা চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিব। এখন প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে ছোটটা চামু না বড়টা চামু? আরো যেরকম ছোটটা না বড়টা? বড়রা চামু। কারণ আমরা দুনিয়ার সকল মানুষ এখন বড়র দিকে দৌড়াই। আমার কথা ঠিক কিনা জুড়ে খান? আরো জুড়ে খান, আরো জুড়ে খান। ব্যাগ করলো এখন বড়রা চিনে, যে জীবনে কোনো কিছু চিনে না, এও বড়রা চিনে। 100 টাকা লুট আর 500 টাকা লুট যদি সামনে ধরে দেন, 500 টাকা লুয়ে টান মারে। আমার কথা ঠিক কিনা জুড়ে খান?
তাহলে ব্যাকুল এখন বড়রা চিনে, সবাই এখন বড় হতে চায়, কেউ আর শুরু থাকতে চায় না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, কেউ শুরু থাকতে চায় না। আপনাদের এলাকার কোনো মানুষ যদি একটা টিনের ঘর থাকে, চতুর্দিক দিয়ে টিনের ঘর, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আগামী বছর একটু খামাই রুজি যদি ভালো করে করতে পারি, তাহলে আর এই বিট ফাক্কা দিয়ে একটা ঘর করে আলাম। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, মানে এও একটু বড় হতে চায়। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আর কাহারও যদি একটা বিট ফাক্কা ঘর থাকে, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাই রাখে, আর ছেলে একটা পাঠাইছি বিদেশে, এর ইনকামও যদি একটু ভালো হয়, তাহলে আগামী বছর আর রাখতাম না, একতাল একটা কইরালাম। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, এও বড় হতে চায়। আর দুতলা যার আছে আর একতলা যার আছে, এও আমি দুতলা করুম। ঠিক কিনা জোরে? হ্যাঁ, দুতলা করতে চায়। আর গাড়ির দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করেন, কেউ যদি একটা এসকরোলা গাড়ি চালা অথবা এক্স ফিল্টার গাড়ি চালা, এও মনে মনে প্ল্যান করে রাখছে, আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখলে আর এটা দিয়ে যদি ব্যবসা বাণিজ্যটা মোটামুটি ভালো হয়, তাহলে আগামী বছর একটা ফেমিও লই এলাম। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, ফেমিও মনে সস্তা, ফেমিও মনে সস্তা। এসকরোলা থেকে ফেমিও সস্তা না দাম? আরো জোরে এখন দাম না সস্তা? দাম। এলিওনও দাম। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। তাহলে সবাই খালি বড় হতে চায়, কিন্তু কোনো মানুষ এই কথা বলে না যে আমার একতলা একটা বিল্ডিং আছে, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর এই বিল্ডিংটারে ভাঙ্গা চুরমার কুইরা এই বিল্ডিং এর জায়গার মধ্যে একটা টিনের ঘর বানাবো। কেউ বলে না, বলবো দূরের কথা, মনে মনে কল্পনাও করে না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ, আরো জোরে এখন, আরো জোরে। হ্যাঁ, তাহলে দুনিয়ার মানুষ সকলে কি হতে চায়? বড় হতে চায়। তাহলে আল্লাহর কাছে ছোট জান্নাতও আছে, বড় জান্নাতও আছে। আল্লাহর কাছে যদি আমরা জান্নাত যাই, তাহলে ছোটরা চাইবো না বড়রা চাইবো? আরো জোরে এখন, ছোট না বড়রা? বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস যদি আমরা পেতে চাই, তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমানকে তৈরি করতে হবে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আমাদের এখনের যে ইমানের অবস্থা, এই ইমান দিয়া জান্নাতুল ফিরদাউসের আশা করা সম্ভব না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আমাদের ইমান তো এখন নরে বরে ইমান, বক্কর চক্করের ইমান। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের ইমান ছিল মজবুত ইমান, স্থির ইমান। ইমানের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, স্ত্রী ছেড়ে দিয়েছেন, সবকিছু বিসর্জন দিয়েছেন, মাগার ইমান ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। যার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে খা। জান্নাতের সার্টিফিকেট কোথায় পেয়েছে? দুনিয়ার মধ্যে পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।